আসসালামু আলাইকুম। শুরুতেই বলে রাখি যে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে যদি কোনো একটা ভিডিও দেখে আপনি কোনো মূল্যবান কিছু শিখতে চান, তাহলে এই ভিডিও আপনার দেখার কোনো দরকার নেই। এটা লং ভিডিও, লম্বা হতে পারে। সময় থাকলে দেখেন, না হলে সময় নিয়ে পরে দেখেন। যে কোনো কিছু একটা লজিক আছে। যদি আপনি শিখতে চান, সময় দিতে হবে। যদি আপনি অল্প সময়ের মধ্যে শিখতে চান, তাহলে আপনি শিখতে পারবেন না। সো কথাগুলো না বাড়াই, আমরা আজকের অ্যানালাইসিস মার্কেট সম্পর্কে কিছু কথা বলি। আজকে হচ্ছে শুক্রবার। অনেক সময় উইদাউট নিউজ মার্কেটে কিন্তু অনাকাঙ্ক্ষিত মুভমেন্ট হয়ে যায়। তারপর আজকে আছে হাই ইম্প্যাক্ট 3টা নিউজ আছে। এই নিউজ এবং শুক্রবার, এই দুইটা হচ্ছে মার্কেটের জন্য অনাকাঙ্ক্ষিত মুভমেন্টের একটা অন্যতম কারণ। এটা মাথায় রাখতে হবে। তার উপর হচ্ছে আপনারা জানেন, আমরা গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত টানা এসএল হিট হচ্ছে। তারপরেও কিন্তু আমরা এই মার্কেটে টিকে আছি। তবে গতকালকে থেকে আমাদের দিনটা ভালো যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে বলেছিলাম গতকালকের ভিডিওতে, হচ্ছে একটু পরে বলি বিষয়টা। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। সেটা হচ্ছে এই যে এক সপ্তাহ আমাদের এসএল হিট হচ্ছে, তারপরেও কিন্তু আমরা মার্কেটে আমাদের ব্যালেন্সটাকে সেফ রাখতে পারছি। অ্যাকাউন্ট জিরো হয় নাই, আমাদের অ্যাকাউন্টটাকে আমরা সেভ করে এখনও পর্যন্ত মার্কেটে টিকে আছে। আবার দেখবেন আপনি অনেকেই আছে একটা অ্যাকাউন্ট 1-2 মাসে গেইন করে দ্বিগুণ করছে, 3 গুণ করছে, 5 গুণ 10 গুণ করছে, একদিন অ্যাকাউন্ট জিরো। এর মানে হচ্ছে তার মধ্যে ওভার কনফিডেন্স চলে আসছে, লট সাইজ বড় করছে, দ্রুত বড় লোক হওয়ার একটা ইন্টেনশন তার মধ্যে চলে আসছে। এক কথায় বলতে গেলে সে ডিসিপ্লিন ব্রেক করেছে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ব্রেক করেছে এবং সে অ্যাসেলটাকে মেনে নিতে পারে নাই। সো এই মার্কেটে টিকে থাকতে হলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, বিশেষ করে আপনার অ্যাসেলটা মুভ করা যাবে না কোনোভাবেই। আপনি যেখানে অ্যাসেল দিচ্ছেন সেটা হতে পারে 60 পিপস, হতে পারে 100 পিপস, হতে পারে 150 পিপস। ওই অ্যাসেলটাকে আপনাকে মানতে হবে। ওই অ্যাসেলের কাছে যখন মার্কেট চলে আসবে, আপনার বুকে দরফর করবে, আপনি ওটাকে কী করবেন, 30 পিপস নিচে নামাই দিবেন। আবার আরেকটু যাচ্ছে, আরও 30 পিপস নিচে নামাই দিবেন এবং এর উপর থেকে রিবাই করবেন। এটা করলে একদিনেই আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। হতে পারে সেটা 1000% গেইন অ্যাকাউন্ট, একদিনেই সেই 1000% চলে যাবে। সো এইটা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার অ্যাসেল যদি 1 সপ্তাহ টানা অ্যাসেল হিট হয়ও, আপনি সেই 1 সপ্তাহের লস 3-4টা টিভি হিট হলেই হয়ে যাবে, কিংবা আপনার 1 দিন 2 দিন আপনার যখন ভালো যাবে তখন রিকভার হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। দিন সব সময় খারাপ যায় না, ভালো দিনও কিন্তু আসে। সো এগুলো হয়তো আপনাদের জন্য ফাও কথা হতে পারে, কোনো কাজের নাও হতে পারে। আমার কাছে মনে হয়েছে এগুলো কাজের, সেই জন্য আমি মূলত আপনাদেরকে বললাম। এখন আসে আজকের অ্যানালাইসিস নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা গতকালকের ভিডিওতে বলছিলাম এটা ব্রেক করতে হবে। এটা 4 আওয়ার গোল্ডের 4 আওয়ার চার্ট, এটা কিন্তু ব্রেক করতে হবে। এটা ব্রেক করলেই হবে না, এটার উপর ক্লোজ দিতে হবে। 4 আওয়ার ক্যান্ডেল, একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটার উপরে ক্লোজ দিতে হবে। এরপর মার্কেট হয়তো আবার নিচের দিকে আসবে। পরিশেষে মার্কেটকে এর উপর সাস্টেইন করতে হবে। এর উপর সাস্টেইন করার পর বিইউসি হবে, যেটা লোয়ার হাই বলতে পারেন। তারপর আপনারা এখান থেকে বাই চিন্তা করতে পারেন, মানে বায়ার হতে পারবেন। এর উপরে মার্কেট না যাওয়া পর্যন্ত আপনারা কোনোভাবেই বায়ার হতে পারবেন না, আপনাদের সেলার থাকতে হবে। এই সিদ্ধান্তটা আগে নিতে হবে আপনাকে। মার্কেটে আসার মার্কেটে যখন চার্টটা আপনি ওপেন করবেন, ট্রেডিং করার জন্য যখন অ্যানালাইসিস শুরু করবেন, সবার আগে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি সেলার না বায়ার। যদি আপনি সেলার বা বায়ার এটা ডিসিশন নেন, তারপর কিন্তু পরবর্তী অ্যানালাইসিস। এখন আমি হচ্ছি সেলার, এখানে আমি সারাদিনই সেল খুঁজবো যতক্ষণ না পর্যন্ত মার্কেট এটার উপরে সাস্টেইন না করতেছে। সো আপনাদেরও এখানে সেলার হতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার উপরে মার্কেট সাস্টেইন না করছে। এখানে অনেক কাহিনী হবে, এখানে লোয়ার হাই হবে, ইন্টারনাল
আপনার এই যে হাই, এই লো, এর মধ্যে যে হাই লোগুলো হবে এগুলো হচ্ছে কনসলিডেশন, ইন্টারনাল হাই লো। সো এগুলো কি হবে, এখানে হয়তো 3-4টা হাই লো হইতেই পারে, এটা একদিনে হোক আর 3 দিনে হোক। দেখা যাবে পরবর্তী এখান থেকে একটা লম্বা ক্যান্ডেল দিয়ে এটার মতো সবার সেল হিট করবে। সো আপনাকে সেলেই থাকতে হবে। সো আজকে এখান থেকে আমি যে ফিবোনাকি টুলসটা ড্র করলাম, এটা দিয়ে এটা বোঝানোর জন্য যে মার্কেট উপরে গেলে তার গতি সীমা কীরকম হইতে পারে, কারেকশন সীমা কীরকম হইতে পারে। ফর এক্সাম্পল এখান থেকে যখন মার্কেট আসছে, এখান থেকে এখন যাবে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে 61 বা এখন তো 50-র উপরে গেছে, 61 বা এই লেভেল থেকে 3302 প্রাইস, এই লেভেল থেকেও হয়তো মার্কেটটা আবার নিচের দিকে আসতে পারে। এটা হচ্ছে যারা স্ক্যালপিং করে কিংবা যারা রিটেস্টে সেল করে, সেল বাই সেল, তাদের জন্য সুবিধাজনক, তারাই মূলত এটা করে। মানে এই ফিবোনাকি টুলসটা ব্যবহার করে এই রিটেস্টকে সেল করার জন্য কিংবা মার্কেটের গতি বোঝার জন্য। মার্কেটের এখন যদি ঊর্ধ্বগতি, মার্কেট যদি উপরের দিকে যায়, তাহলে ফার্স্ট টার্গেট হবে আপনার এটা প্রথমে 100 যে লেভেল, এটা ক্রস করতে পারলে এটা 161, যেটা প্রাইস দাঁড়াচ্ছে 3335। এর পরবর্তী টার্গেট হবে 261, যেটা 3370। তবে এই এরিয়াটা ক্রস করে মার্কেট রিভার্স করার সম্ভাবনা খুব বেশি থাকে। অর্থাৎ আপনারা যদি মার্কেট এখানে চলে আসলো, তাহলে এখান থেকে সেল অপরচুনিটি একটু নিতে পারবেন। এটা রিভার্সাল ট্রেডার যারা সেল করতে পারবেন, তার মানে এটা কিন্তু ট্রেন্ড কিন্তু আপে চলে গেছে। অর্থাৎ এখান থেকে যখন উঠে গেছে আপনাকে বাই অ্যানালাইসিস করতে হবে। আপনি শর্ট টার্মের জন্য এখান থেকে একটা সেল নিতে পারবেন রিজেকশন আসলে, কিন্তু পরিশেষে আপনাকে একজন বায়ার হিসেবেই থাকতে হবে। সো ফিবোনাকি টুলসের জন্য মূলত এই কথাটা বললাম, যেহেতু এটা এখান থেকে যদি মার্কেট ওঠা শুরু করে, তার গতিসীমা এতটুক, এখানে পর্যন্ত সর্বশেষ। তবে এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে, ঠিক আছে। সো আজকের অ্যানালাইসিস 4 আওয়ার চার্ট দিয়ে বুঝিয়ে দিলাম। এখন একটা সেশন, একটা বিষয় আছে, যে সেশনটা হচ্ছে আপনারা লন্ডন সেশন না ঢোকা পর্যন্ত মার্কেটে ঢোকার কোনো প্রয়োজন নেই, নাম্বার 1। আর খুব বেশি ভালো হয় যদি আপনি ধৈর্য রাখতে পারেন ইউএস সেশনে ঢোকার জন্য। ইউএস সেশন হচ্ছে 7টা থেকে, আপনি 7টা থেকে যদি মার্কেটে আসেন, তাহলে দ্রুত মুভমেন্ট পাবেন, ম্যানিপুলেশনের শিকার কম হবেন, এসএল হিট কম হবে, আপনি সাইকোলজি ঠিক থাকতে পারবেন। আদারওয়াইজ আপনি দেখা যাচ্ছে এখানে ঢুকে যাবেন, বাই সেল করতে করতে অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন, আপনি ফেসে যাবেন, কারণ এই সময় ফাঁসানো হয় বেশি। লন্ডন সেশনে একটা মুভমেন্ট হয়, ওই সময় একটু দেখতে পারেন, আদারওয়াইজ আপনি ইউএস সেশনে। এছাড়া আপনি মার্কেট ওয়াচ করবেন, মার্কেটের বিহেভিয়ার থেকে আপনি নিজে শিখবেন কি হচ্ছে, বা আপনি বাই করলে কি হইতো, সেল করলে কি হইতো, হয়তো ফেঁসে যাইতেন, এরকম কিছু একটা হইতে পারে। এই চার্টগুলো দেখে আপনি এগুলো শিখবেন। তাহলে এভাবেই শিখতে হয়, এভাবেই শিখতে হয়। উত্তম সময়ে আপনাকে মার্কেটে ঢুকতে হবে, এছাড়া যখন ঢুকবেন আপনি কিন্তু নিজে ফেঁসে যাবেন। সো আজকের অ্যানালাইসিস এতটুকু, যে আপনি এটার উপরে না যাওয়া পর্যন্ত কোনো রকম বায়ার না, আপনি এটার নিচে মার্কেট টাকা পর্যন্ত সেল অপরচুনিটি খুঁজবেন। এতটুকু কনসেপ্ট, খুবই সহজ। বাকিটা এখানে অনেক কাহিনী হবে, একটা বুলিশ কনফার্মেশন দিবে, একটা বেয়ারিশ কনফার্মেশন দিবে, বাই হবে, সেল হবে, অনেক রকম ফাঁসানো হবে, অনেক বায়ার সেলার এখানে আসবে, কিন্তু আপনি সেলার এটার নিচ পর্যন্ত, এটা মাথায় রাখবেন। ধন্যবাদ।